পাবনার বেড়া উপজেলার খাস আমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য ও সরকারি মালামাল বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। অনিয়মিত তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন তিনি। বেড়া উপজেলা প্রতিনিধি হাসান মিয়ার প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি সম্পূর্ণ বিনামূল্যে হওয়ার কথা থাকলেও পাবনার বেড়ার খাস আমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা ভিন্ন। অভিযোগ উঠেছে চলতি বছরের শুরুতে ওবায়দুল্লাহ ও নাজিয়াত নামের দুই সন্তানকে ভর্তি করাতে গেলে দিনের পর দিন ঘোরানো হয় তাদের বাবাকে। পরে ভর্তি করা হয়েছে বলে জানানো হলেও দীর্ঘ ৩ মাস ধরে ক্লাসের হাজিরা খাতায় নামই ওঠেনি ওই দুই শিক্ষার্থীর। তিনি গত মাসে জানান আপনার ছেলে নাজিয়াত মুন্সি অসুস্থ থাকায় ৫-৭ দিন স্কুলে না আসার কারণে নাম কেটে গেছে এবং এখন ভর্তি হতে জন প্রতি ৩,০০০ টাকা করে লাগবে সরকারি খরচ বাবদ। শুধু ভর্তি বাণিজ্যই নয়, এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে বিদ্যালয়ের সরকারি সম্পত্তি লুটের অভিযোগ। এসব অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগের পর খাস আমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য সংগ্রহে যান সাংবাদিকরা। তবে ক্যামেরার সামনে কথা না বলে উল্টো সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম। অবশ্য বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা শিক্ষা প্রশাসনের। খাস আমিনপুরের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেই অভিযোগের কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে আমার কাছে এসে পৌঁছেছে। সেই চিঠির আলোকে আমি আগামী 16 তারিখ তদন্তের জন্য তারিখ ধার্য করেছি এবং একটা কমিটি করে দিয়েছি। 16 তারিখ 11টায় স্কুলের অফিস কক্ষে এটা তদন্ত অনুষ্ঠিত হবে। দ্রুত তদন্ত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। মোস্তফা কামাল তোহা, নাগরিক।